সেন্টটা ডিপির সাথে মিশিয়ে সেটা কতদিন রাখ দাদা? 5 টাকার প্যাকেটে কতগুলো করে কাটি দেবো দাদা? দোকানে আমরা কত দামে সেল করব? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি এটাই সব সময় কামনা করি। বন্ধুরা, আজকে চলে এসেছি আমি সেন্টের কিছু বিষয় নিয়ে। যে সমস্ত বন্ধুরা সেন্ট করতে চাইছেন, মানে ধূপকাঠি সেন্টেড করে সেগুলো মার্কেটে বিক্রি করতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা আমাকে প্রশ্ন করেন যে দাদা সেন্ট করব, তো সেটা ডিপিং করব না স্প্রে করব। আবার অনেকে আছেন যে দাদা সেন্টটা ডিপির সাথে মিশিয়ে সেটা কতদিন রাখবো। আবার অনেকে আছেন যারা আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা আমরা 10 টাকার প্যাকেটে কতগুলো করে কাঠি দেবো দাদা? 5 টাকার প্যাকেটে কতগুলো করে কাঠি দেবো দাদা? দোকানে আমরা কত দামে সেল করব, কত দামে বিক্রি করব? দেখুন, প্রথমত বলি, যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদা আমরা ডিপিং করব না স্প্রে করব, তাদেরকে একটা কথা বলি, দেখুন ডিপিংটা এক জিনিস, স্প্রেটা এক জিনিস। আজকে আপনারা ধরুন যারা ডিপিং করতে চাইছেন তাদের জন্য বলি, যারা ডিপিং করতে চাইছেন তারা একটা জিনিস ভেবে দেখুন যে র কাঠিটা আছে, আজকে এই যে র কাঠিটা দেখতে পাচ্ছেন, এই র কাঠিটা আমরা ধরুন সাপোজ এটাকে ডিপিং করব। যদি আমরা এটাকে ডিপিং করি তাহলে কি হবে? আজকে এই র কাঠিটাতে আমাদের যেটুকু সেন্ট আমরা খাওয়াতে চাই সেটুকু সেন্ট আমরা কিন্তু খাওয়াতে পারবো না। ধরুন আপনার মার্কেটে এমন চলছে যে কম দামে বেশি কাঠি দিতে হবে, আবার কম দামে ছাড়তে হবে, তাহলে আপনি কি করবেন? তাহলে এটাকে আপনি যখন ডিপিং করবেন, ডিপিং করা মানে হচ্ছে চোবানো, মানে সেন্টের ভিতরে এটাকে চোবানো হচ্ছে। তো আপনি যখন এটাকে সেন্টের ভিতরে ডিপিং করবেন তখন কি হবে? এ কিন্তু এর মতো করে সেন্টটা চুষে নেবে। মানে দেখা যাচ্ছে আপনার 1 কেজি র কাঠিতে হয়তো 350 400 এরকম সেন্ট কিন্তু টেনে নেবে, 350 গ্রাম 400 গ্রাম সেন্ট টেনে নেবে। তাহলে আমরা কিন্তু সেই রকম যদি করতে যাই তাহলে কোয়ালিটি অবশ্যই ভালো হবে। আমরা যখন ডিপিং করব তখন কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটি হয়ে যাবে। এই যে আপনারা বলেন যে দাদা সেন্ট হচ্ছে না, সেন্ট বুস্টিং করছে না, কিছুদিন পর সেন্ট কেটে যাচ্ছে, এগুলো কারণটা কি? আপনারা যদি অল্প সামান্য সেন্ট খাওয়ান, র কাঠিতে স্প্রে করে দেখা যাচ্ছে অল্প সামান্য সেন্ট খাওয়ান, তাহলে কি হবে? সেন্ট কি বেশি দিন টিকবে? এটা কি হয়, এটা মার্কেটে দেখা যাচ্ছে কম দামে বেশি কাঠি চলছে, তাদেরকে দেওয়ার জন্য এগুলো করা হয়। কিন্তু যদি ভালো কোয়ালিটি করতে চান, দেখা যাচ্ছে যেমন ব্যাঙ্গালোরে যেসব বড় বড় নামকরা কোম্পানি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাল সেল করে, যেমন ভারত দর্শন, জেড ব্ল্যাক, ব্ল্যাকস্টোন, এই সমস্ত বড় বড় কোম্পানি যারা, তারা কিন্তু ডিপিং করে, তারা কিন্তু স্প্রে করে না, তারা ডিপিং করে, যার জন্য আজকে তাদের কোয়ালিটিটা কিন্তু সব সময় ভালো থাকে। তো বন্ধুরা, আপনারা যদি কোয়ালিটিটা ভালো রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু এই র কাঠিটা আপনারা ডিপিং করবেন আর কাঠি কম দেবেন, মার্কেটে যাতে আপনারা টিকে থাকতে পারেন। এইবার বলি, যদি আপনারা স্প্রে করেন, স্প্রে করলে কি হবে? এই কাঠিটাতে আপনার এ তো এর মতো করে খেয়ে নিচ্ছে, ডিপিং করলে এর মতো করে খেয়ে নিচ্ছে, কিন্তু আপনারা যদি স্প্রে করেন তাহলে কি হবে? এই কাঠিটা আমার দেখা যাচ্ছে 200 গ্রাম সেন্ট খাওয়ালে আমার এই কালো অংশটুকু ভিজে যাবে, আমার এই কালো অংশটুকুকে ভেজানো দরকার। তাহলে 200 গ্রাম আপনি সেন্ট একটা বোতলে নিয়ে নিন, তার ভিতরে স্প্রের যে মাথাটা সেটা ভরে নিন, দিয়ে আপনারা ফুসফুস করে স্প্রে করে দিন। স্প্রে করে আপনাদের এর আগে আমি দেখিয়েছি, দরকার হলে আমি ভিডিওর লাস্টে আপনাদের দরকার হলে আমি একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিচ্ছি কিভাবে স্প্রে করতে হয়, তো সেইটা আপনারা দেখে নেবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যাতে স্প্রেটা আপনারা দেখতে পারেন। তো এই কাঠিটাকে আপনারা যদি স্প্রে করেন তাহলে কি হবে? আপনি যতটা খাওয়াবেন এ ততটাই খাবে, এর মতো করে খেতে পারবে না। আপনারা যা খাওয়াবেন, আপনারা 200 গ্রাম খাওয়ান, 150 গ্রাম খাওয়ান, 100 গ্রাম খাওয়ান, যা খাওয়াবেন ততটুকুই খাবে। তাই স্প্রে ডিপিং এর এটাই হচ্ছে তফাৎ। আপনারা কোয়ালিটি ভালো করতে চাইলে কাঠি কম দিন, দিয়ে আপনারা মার্কেটে একটু ভালো দামে ছাড়ুন আর ডিপিং করুন। আর যদি আপনারা মনে করেন যে না আমরা কোয়ালিটি একটু কমা করব, মার্কেটে চলছে এটাই, তো আপনারা তাহলে স্প্রে করুন। স্প্রে কত গ্রাম দেবেন? 1 কেজি র কাঠিতে আপনারা একটা কস্টিং হিসাব করে নেবেন, একটা ফর্মুলা। দেখুন, সবকিছু হচ্ছে বুদ্ধির খেলা, একটু আপনাদেরকে এইটুকু মাথা খাটাতে হবে। সবকিছু বলে দিয়ে হয় না, আমরা ক্যালকুলেশন করে বলে দিলাম সেটা হবে না। আপনাকে কি করতে হবে? আগে মার্কেটে একটু যাচাই করে নিতে হবে, আগে একটু মার্কেটে ঘুরতে হবে, মার্কেটে যেতে হবে, মার্কেটে আগে সার্ভে করুন। আপনি মার্কেটে ঘুরে ঘুরে আগে দেখুন, আগে তাদের দোকানে গিয়ে দরকার হলে আপনি তাদেরকে বলুন যে আপনার কাছে কম দামে বেশি কাঠি লোকাল মাল কি আছে, দেখুন তারা কি দেয়, সেটা আগে নিয়ে আসুন। আপনি দরকার 10 টাকা 5 টাকা দিয়ে আগে কিনে নিয়ে আসুন, নিয়ে এসে বাড়িতে এসে দেখুন যে অ্যাকচুয়ালি কটা করে কাঠি দিচ্ছে, সেন্ট কোয়ালিটি কেমন আছে, এগুলো আগে জানুন, দেখুন। দেখে তারপরে আপনি আপনার স্যাম্পেলটা নিয়ে যান, নিয়ে গিয়ে তাদেরকে দেখান যে আমার এই স্যাম্পেল আছে, দেখুন এইরকম এইরকম প্রোডাক্ট। তো
এই হচ্ছে আপনার সেন্টের ব্যাপার। এইবার বলি একটা সেন্টকে ডিপির সাথে কত ভাগে ভাঙবেন। আগেও আমি অনেক ভিডিওতে এগুলো বলেছি, আবার বলছি। একটা সেন্টকে আপনারা ডিপি তে ভাঙার নিয়ম হচ্ছে আপনাদের আগে দেখে নিতে হবে যে আপনাদের কত ভাগে ভাঙলে সেন্টটা টিকছে। ধরুন একটা সাপোজ আমি বলি একটা 1000 টাকার সেন্ট, সেই সেন্টটাকে আপনারা প্রথমে ওটাকে চারে ভাঙুন, 4:1, মানে 4 ভাগ ডিপি 1 ভাগ সেন্ট। অল্প করে ভাঙুন, অল্প করে। একটা কাপে নিন, একটা কাপ, প্লাস্টিকের কাপ পাওয়া যায়, সেই সমস্ত কাপ, বা কাগজের প্লাস্টিকের গ্লাস পাওয়া যায়, সেই গ্লাসগুলোতে নিতে পারেন। আপনারা সামান্য অল্প একটু 5 গ্রাম করে নিতে পারেন, বা হয়তো 10 গ্রাম করে নিতে, কিংবা আপনারা একটা বোতলের ছোট একটা মুটকিতে করে আপনারা প্রথমে এক ঢাকনি প্রথমে সেন্ট দিলেন, তারপরে আপনারা দেখা যাচ্ছে 4 ঢাকনি ডিপি দিলেন, তাহলে 4 ভাগে ভাঙা হলো। তারপরে দেখা যাচ্ছে সেন্টটা মোটামুটি ভালোই আছে, আপনারা কি করবেন, আরেক ঢাকনা ওই ডিপিটা ঢেলে দেবেন, তাহলে কি হলো, আপনাদের 5:1 হয়ে গেল। তখন দেখবেন যে না, গন্ধটা টিকছে কিনা, যদি টেকে ভালো, যদি না টেকে তাহলে আপনারা 4:1 এ করবেন, 5 এ দেবেন না। দেখা যাচ্ছে আপনারা 5 এ ভালো গন্ধ হচ্ছে, তাহলে আপনারা আরেক ঢাকনি দিয়ে দিন ডিপি, তাহলে 6, মানে 6 ভাগে ভাঙা হলো। এইরকম ভাবে আপনাদের কিন্তু সুন্দর করে জিনিসটা তৈরি করতে হবে। আগে স্যাম্পল টেস্ট করুন, তারপরে আপনারা আপনাদের ধূপকাঠিতে ওটা লাগান। তো যাই হোক, এটা হচ্ছে আপনাদের কিভাবে আপনারা ডিপির সাথে সেন্টটাকে মেশাবেন। এইবার আপনাদেরকে বলি, আপনারা যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদা কটা করে কাঠি দেব, মার্কেটে কত দামে বিক্রি করব, আগে কটা করে কাঠি দেবেন সেটা আগে বলি। বন্ধুরা বেসিক্যালি 5 টাকাতে 10টা করে কাঠি, 10 টাকাতে মোটামুটি কোম্পানি তো দেয় 15টা, আপনারা 20টা দিন। বন্ধুরা আমি এটা জাস্ট বলছি আপনাদের একটা সুবিধার জন্য। বন্ধুরা আপনাদেরকে কিন্তু কাঠি কত দিতে হবে না হবে সেটা কিন্তু আপনাদের মার্কেটের উপরে ডিপেন্ড করছে, এটা আমরা বলতে পারবো না। আমি এখানে বলছি, আমি এখানে দাঁড়িয়ে আছি মানে কি, আমার এলাকাতে দেখা যাচ্ছে বেতুয়াডাউরি নদিয়াতে কি হচ্ছে, এখানে কম দামে বেশি কাঠি চাইছে, এখানে 10 টাকাতে দেখা যাচ্ছে 50টা কাঠি চলে, 10 টাকাতে 40টা কাঠি চলে, 10 টাকাতে 45টা কাঠি চলে। আবার দেখা যাচ্ছে আমার এমন কিছু কাস্টমার আছে যেখানে দেখা যাচ্ছে 10 টাকাতে আমাদের 30টা 35টা করে কাঠি দিতে হচ্ছে। আবার কোনো কোনো জায়গায় আছে যারা বলছে না আমাদের সেন্ট কোয়ালিটি দরকার, আমরা কাঠি বেশি চাই না, আমাদের সেন্ট ভালো দরকার, তাদেরকে আমরা 20টা করে কাঠি দিচ্ছি, সেন্টটা একটু ভালো করে দিচ্ছি, ব্যাস। বন্ধুরা সবকিছু হচ্ছে মার্কেটের উপরে নির্ভর। আপনিও বলতে পারবেন না যে আপনার মার্কেট কিরকম আছে, আমিও বলতে পারবো না যে আপনার মার্কেট কিরকম আছে। আপনি যতক্ষণ মার্কেটে না নামবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না মার্কেটে কি চলছে, মার্কেটে কত দামে কত কাঠি চলছে, সেটা মার্কেটে নামুন, নামলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমে বেসিক্যালি আপনারা 10 টাকাতে 20টা 25টা করে কাঠি নিয়ে নেমে পড়ুন, তারপরে দেখুন যে মার্কেট কি বলছে, তখন আপনারা সেই অনুযায়ী কাঠি তৈরি করে মার্কেটে তখন সাপ্লাই দেবেন। আর যদি বলেন দাম কত দামে আমরা ছাড়বো, দেখুন দামটা পুরোপুরি কিন্তু নির্ভর করছে মার্কেটের উপরে। একই সেম, আমার প্রত্যেকটার উত্তর একটাই, সেটা হচ্ছে পুরোটা মার্কেটের উপরে নির্ভর করছে। বন্ধুরা দাম তাও আপনাদেরকে বলে দিই, 5-এর যে বক্স গুলো আছে, এখন বর্তমানে অনেকে আছেন মেশিন কিনে ফেলছেন ভুংভাং জায়গা থেকে, দিয়ে তারা মাল কিনছে না, মাল নিচ্ছে না, ফলে আপনারা ফেসে যাচ্ছেন। তখন আপনারা কি করছেন, সেখান থেকে কিছু সেন্ট ফেন্ট এনে আপনারা মার্কেটে যেরকম সেরকম দামে বিক্রি করে দিচ্ছেন। দেখা যাচ্ছে কি আপনারা 5 টাকার প্রোডাক্ট আপনারা দোকানে 30 টাকা 35 টাকায় দিয়ে চলে আসছেন। এগুলো করবেন না, এগুলো হচ্ছে মার্কেটটাকে নষ্ট করা। আপনি আজকে ফেসে গিয়েছেন বলে আপনি মনে করছেন যে আমি কিছুদিন মার্কেটটা করব, করার পর তারপরে বন্ধ করে দেবো। বন্ধুরা একটা সময় এমন আসতে পারে আপনার মালের বিরাট চাহিদা হতে পারে, তো তখন দেখা যাচ্ছে আপনি একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন, কিন্তু ওই দামটা কিন্তু আপনারা বাড়াতে পারবেন না, ওই সেম দামই কম দামই থেকে যাবে। অতএব দাম কোনো সময় কমে ছাড়বেন না, দাম মোটামুটি একটা অ্যাভারেজ রাখবেন। যদি আপনারা হোলসেল বা হকার বা ডিস্ট্রিবিউটার এদেরকে যদি আপনারা ছাড়েন, তাহলে 5 টাকার প্রোডাক্টটা 35 টাকার নিচে নামাবেন না, এদেরকে 35 টাকায় দেবেন। তারপরে তার উপরে আপনারা যদি দেখা যাচ্ছে বেশি নিতে পারেন, সেটা আপনাদের ক্যালি। তো বেসিক্যালি 35 টাকা আপনারা দাম কিন্তু রাখবেন, তার নিচে নামাবেন না, উপরে উঠানোর চেষ্টা করবেন, নিচে নামাবেন না। আর যদি আপনারা হোলসেল দেন বা হয়তো রিটেল দেন, দেখা যাচ্ছে হোলসেলারদের যদি দেন তাহলে 40-42 এইরকম, আর যদি রিটেলারদের দেন তাহলে 45-50, ব্যাস 5 টাকার প্রোডাক্টটা। আর 10 টাকার প্রোডাক্টটা কি করবেন, 10 টাকার প্রোডাক্ট যদি আপনারা হকার বা ডিস্ট্রিবিউটার এদেরকে যদি দেন, তাহলে মোটামুটি 70 টাকার নিচে নামাবেন না, 70 টাকা পর্যন্ত রাখবেন। তারপরে 70 টাকার উপরে যদি পারেন বাড়াবেন। এইবার যদি হোলসেলারদের দেন তাহলে কি করবেন, 70 টাকা থেকে আপনারা
5 টাকা 10 টাকা বাড়িয়ে দিন, 75 টাকা 80 টাকা, তার উপরে যদি পারেন দিতে পারেন। রিটেলারদের কত দেবেন? রিটেলার মানে কি খুচরো, যারা খুলে খুলে বিক্রি করছে, রিটেলারদের কত করে দেবেন? তাদেরকে দেবেন দেখা যাচ্ছে 90 95, যাকে যেমন বিক্রি করতে পারবেন। এতে কোনো বাধা দেওয়া নেই যে না এটাই ফিক্স দাম, এটাই এই দাম, কোনো বাধা দেওয়া নেই। তবে চেষ্টা করবেন যাতে কম দামে না, সবসময় উপরে বেশি দাম নেওয়ার চেষ্টা করবেন। যত কমাবেন তত আপনার মার্কেট কিন্তু কমে যাবে, মার্কেট কোনোদিনও কিন্তু বাড়বে না। ওরা সবসময় চেষ্টা করবে আপনাদেরকে দাম কমানোর, অতএব দাম কিন্তু কমাবেন না। দাম একটা এভারেজ, একটা সুন্দর একটা দাম তৈরি করে আপনারা মার্কেটে বিক্রি করবেন। বন্ধুরা এই সমস্ত ইনফরমেশন যেমন আপনাদের কিভাবে সেন্ড করবেন, কিভাবে মার্কেটিং করবেন, এই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু একমাত্র এই অপূর্ব ব্যানার্জি ছাড়া কিন্তু আপনারা কোথাও পাবেন না। আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি যাতে সততা আর সত্যতাটা আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা আজকে ধূপকাঠির ব্যবসাটা যে পর্যায়ে দাঁড়িয়েছে, এই পর্যায়ে এসে আমাদের মার্কেটে প্রচুর কম্পিটিটর আছে, প্রচুর কম্পিটিশন আছে। তো এই কম্পিটিটরদের আমরা চেষ্টা করব যে তারাও যাতে করে খায়, আমরাও করে খাই, সবাই সমানভাবে আমরা কিন্তু মার্কেটে চলবো। আমরা ঠেলাঠেলি করব না যে না ও আজকে 30 টাকায় দিচ্ছে আমি 28 টাকায় দেবো, কখনো করবেন না। দরকার তাকে বোঝান, সে যদি বোঝে ভালো, না বোঝালে আপনি কি করবেন, আপনার মতো করে আপনার একটা রেট কিন্তু আপনি সেই কারণে দামটা সবসময় ঠিক রাখবেন। আর যদি এইরকম কোনো ইনফরমেশন আরো লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করুন, কমেন্ট করুন যে আমার হেল্প লাগবে, আমার এই সমস্যা। আর না হলে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট কল করুন, কোনো সমস্যা নেই। তবে একটু টাইম বুঝে কল করবেন, ঠিক আছে? দিনের বেলায় দেখা যাচ্ছে আমাদের কাজকর্ম থাকে, অনেক সময় ব্যস্ত থাকি, হয়তো ফোন ধরতে পারলাম না। একটু রাতের দিকে মানে আপনাদের মোটামুটি 7টা 8টার দিকে করুন, বেশি রাতে করবেন না। তো যাই হোক, অবশ্যই ফোন ধরার চেষ্টা করব, যদিও ফোন না ধরতে পারি পরে ব্যাক করার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ইনফরমেশন লাগে আমরা অবশ্যই আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আর যদি পারেন ভিডিওটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছিয়ে যায়। আমরা এইরকম আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই, নেক্সট আবার পরে অন্য ভিডিও নিয়ে আসছি। আজকের মতো নমস্কার।